আমি মোহাম্মদ বরহানুদ্দিন 2005 সাল হইতে সান্তাহার 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে নৈশ প্রহরীর ঠিকাদার মোহাম্মদ ফারুক হোসেন। ওনাদের বলেন ইনি তো বাইরের লোক, আমাদের চাকরি বাকরি এতদিন করতো, আমরা বেতন দিয়েছি, এখন আপনারা আপনাদের লোক রাখবেন না ইনি থাকবেন। তখন সেই সময়কার আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মমিনুল হোসেন তিনি বলেন আমাদের লোক রাখা তেমন সম্ভব না, আপনিই থাকেন, যেহেতু আপনি একজন বিশ্বস্ত লোক আপনিই থাকেন, আমরা 2-1 মাসের মধ্যেও আপনার পারিশ্রমিকের ব্যবস্থা করব। এমত অবস্থায় 2024 সালে নতুনভাবে আবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দায়িত্বভার গ্রহণ করলে তিনি আমাকে 12 আগস্ট চাবি সহ হস্তান্তর করে আমার প্রয়োজনীয় জিনিস সরাইয়ে নিতে বলেন। এমত অবস্থায় 2024 সালে 12 আগস্ট আমার কাছে নোটিশ মাধ্যমে আমার কাছ থেকে চাবি গ্রহণ করেন এবং উক্ত চাবি সান্তাহার 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের ফার্মাসিস্ট জনাব আব্দুল মান্নানের নিকট জমা দেওয়ার জন্য বলেন। এমত অবস্থায় আমরা 2024 সালের 12 আগস্ট আমি ওনাকে চাবি দিয়ে আসি, কিন্তু পরে আমাকে আশ্বাস দেওয়া হয় যে আপনার কথা আমাদের স্মরণ আছে, প্রয়োজন হলে আপনাকে আবার পুনরায় ডেকে নেব। কিন্তু এমত অবস্থায় আবার নতুনভাবে পাহারাদারের লোক ওখানে রাখা হয়। আমি বুঝতে পারলাম যে আমাকে ফাঁকি দেওয়া হয়ে আছে। এমত অবস্থায় আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় নাই। যেহেতু 2020 সালে যেহেতু সরকারিভাবে দায়িত্বভার গ্রহণ করেন হাসপাতালটি, সেহেতু আমাকে যেহেতু রাখা হয় পারিশ্রমিকের আশ্বাস দিয়ে, সেহেতু আমাকে কোনো পারিশ্রমিক এই পর্যন্ত দেওয়া হয় নাই। আমি এখন 2টি কন্যা সন্তান নিয়ে খুব অভাব অনটনের মধ্যে দিন যাপন করিতেছি এবং বিভিন্ন এনজিওর কাছ হইতে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ হইতে মোটামুটি টাকা কর্জ করিয়া আমার সংসার পরিচালনা করেছি। এমত অবস্থায় আমাকে এইভাবে পারিশ্রমিক না দেওয়ায় আমি খুব চিন্তিত। যদি সাংবাদিক ভাইরা আমার কথাগুলো ভালোভাবে স্বাস্থ্য উপদেষ্টার নিকট এবং বর্তমান জেলা সিভিল সার্জনের নিকট আমার আকুল আবেদনটি পৌঁছাতে পারেন, আমি কৃতজ্ঞ থাকিব। এমত অবস্থায় আমি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছি এবং যদি কোনো পারিশ্রমিক আমি না পাই, আমার পরিবার নিয়ে আমার আত্মহত্যা পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ আমি আছে বলে মনে করি না। তাই দয়া করে আমার এই 15 বছরের বেতন বকেয়া বাদ দিলাম। যখন থেকে সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন উক্ত হাসপাতালটি, তখন থেকে আমার এই পারিশ্রমিক মাসিক 10,000 টাকা করিয়া হইলেও এই পর্যন্ত প্রায় 6 লক্ষ টাকার মতন হয়। এই টাকাটা দিলে আমি বাকি জীবনটা আমার একটু সুখ শান্তিতে আমি চলতে পারবো এবং আমার দ্বারায় আর কোনো চাকরি কোনো কর্ম করবার সামর্থ্য নাই। দয়া করে আমার এই কথাগুলো আপনারা খুব চিন্তার মধ্যে রেখে আমার এই কথাগুলো বিবেচনা করিয়া আমার এই ব্যবস্থা করতে আপনাদের কাছে অনুরোধ করছি।